গত শনিবার বাড়িতে কিছু সবজি ছিল, সেগুলো দিয়েই ভাবলাম একটু মোমো বানিয়ে নেওয়া যাক। তাই জন্য খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে একটু মোমো বানিয়েছিলাম। কড়াইতে সাদা তেলে প্রথমে কুচনো আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নিয়ে ওপর থেকে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দেখেছো আমার কড়াটার কাণ্ড, শুধু উল্টে যাচ্ছে। এক হাতে ফোন ধরেছিলাম কারণ কড়াটাকে আপ ডাউন করে আমাদের এই গ্যাসের ওভেনটাতে। এরপরে দেখো ওপর থেকে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে এবার কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। কেটে রাখা গাজর ক্যাপসিকাম দিয়ে এটাও ভালো করে বাঁধাকপির সাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। বাঁধাকপির যে জলটা ছাড়বে তাতেই এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে অর্ধেকটা। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে টমেটো সস দিয়ে দিয়েছিলাম একটা, ওই 2 টাকার যে সসের প্যাকেট সেটাই একটা দিয়েছিলাম, আর অল্প করে একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম। আর এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে ভালো করে এটা পুর বানিয়ে নিয়েছিলাম। তো আমাদের এখানে পুরটা দেখো একদম রেডি হয়ে গিয়েছে। এরপর কি করেছি, এরপর ময়দাটাকে সাদা তেল আর ভিনিগারে ভালো করে মেখে রেখেছিলাম জল দিয়ে, আর সেটাতেই কেটে ভালো করে মোমোর আকার দিয়ে নিয়েছিলাম পুর ভরে। আর একটা একটা করে আমাদের এই যে সবজি ধোয়ার ঝুড়ি, সেটাকেই তেল মাখিয়ে মোমোটাকে স্টিম করব বলে তাতে দিয়ে দিয়েছিলাম। কিছু কিছু মোমো না আমার এতটা পাতলা হয়েছিল ওপর উপর ঢাকা, তাই জন্য ছিঁড়ে গিয়েছিল আমার। তো প্রথমে হচ্ছে ওই যে কড়া ঢাকা দেওয়ার ওটা দিয়ে দেখলাম হচ্ছে না, লাস্টে ওর সমান একটা থালা পড়ে সেটাই দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। আর লাস্টের বেশ কয়েকটা মোমো বেঁচে ছিল, সেগুলোকে ভাবলাম একটু তেলে ভেজে নিই। যার জন্য দেখো পরের মোমোগুলোকে তেলে ভেজে নিয়েছিলাম, তেলে ভেজে এটাকে না সসে টস করে দিয়েছিলাম। আর দেখো বললাম না কিছু কিছু মোমো আমার ফেটে গিয়েছিল, এইগুলো হচ্ছে তাদের মধ্যে অন্যগুলো। আর লাস্টে টমেটোর চাটনি বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে মোমো খেয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।